হ্যালো স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে মেজর এডুকেশনের সিলেবাস ভিত্তিক বিভিন্ন কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি প্রতিদিন আলোচনা করছি। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার পরিধি বলতে কী বোঝো, অর্থাৎ কি স্কোপ অফ এডুকেশন নিয়ে আজকে আমার আলোচনা। ঠিক আছে, তাহলে আলোচনা শুরু করার আগে তোমাদের দেখো একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা BKU ইউনিভার্সিটি অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, এই 599 রুপিসের মাধ্যমে তোমরা বিভিন্ন যাবতীয় নোটসপত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বার হচ্ছে 7076398606, আরেকটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। তাহলে কি আজকে আমরা আলোচনার বিষয় আমি প্রথমেই বললাম যে শিক্ষার পরিধি নিয়ে কিন্তু আলোচনা করা। ঠিক আছে, শিক্ষার কি কি পরিধি রয়েছে এই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, মানুষের শিক্ষা চলতে থাকে জীবনকালব্যাপী, অর্থাৎ কি শিক্ষা যে প্রক্রিয়াটি রয়েছে এটা কিন্তু সারা জীবনব্যাপী চলতে থাকে। আমরা অনেক সময় ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি, যেটা আমরা ছোটবেলায় কিন্তু শিখিনি, বড় হয়ে আমরা ছোটদের থেকে সেটা শিখতে পারছি। আবার কি ছোটরা কিন্তু বড়দের থেকে অনেক কিছু শেখে। অর্থাৎ আগে যে মানুষ অশিক্ষিত বলা যাবে না, তাদের কিন্তু কি করতো, তারা পাঠশালায় কম যেত, নারী শিক্ষার ব্যবস্থাও কিন্তু কম ছিল, কিন্তু সেই সময় নারীদের যে একটি সংসার চালানোর যে বুদ্ধি, এই বুদ্ধি কিন্তু তাদের প্রবল ছিল, তার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, তাই বলা হয়েছে মানুষের শিক্ষা চলতে থাকে জীবনকালব্যাপী, তার বেঁচে থাকার মধ্যে শিক্ষা প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। তাই বলা যায় যে শিক্ষার প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া মোটেও পৃথক নয়। তাহলে কি এখানে খুব সুন্দর একটি কথা বলেছে যে শিক্ষার প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া এই দুটো কিন্তু একই, এই দুটো কিন্তু আলাদা নয়। তো শিক্ষার অন্যতম কাজ মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সমাজ কল্যাণ এবং সমাজের অগ্রগতি ও সমাজ সংস্করণ এবং এগুলির শিক্ষার আওতার মধ্যেই কিন্তু পড়ে। ঠিক আছে, তো শিক্ষার পরিধি বিশাল ও ব্যাপক এবং এটি মানব জীবন, মানব সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। এবং কি শিক্ষার পরিধিকে আমরা যেসব বিষয়ের উপর আমরা দেখতে পারি, ঠিক আছে, এরপরে তোমাদের আমি পরের স্লাইডে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ শিক্ষার যে পরিধিগুলি থাকে, এই শিক্ষার পরিধি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো কি বলেছে, প্রথমে দেখো প্রয়োগমূলক শিক্ষা বিজ্ঞান। ঠিক আছে, তো শিক্ষা বিজ্ঞান কেবলমাত্র কতগুলি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে না, এর একটা প্রয়োগমূলক দিক আছে। ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধনের জন্য ব্যক্তির আচরণকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় তা পরীক্ষা নিরীক্ষা করাটাই হচ্ছে কার কাজ, শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজ। তাহলে শিক্ষা বিজ্ঞান যে রয়েছে, শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজকে ব্যক্তির যে আচরণ রয়েছে, হ্যাঁ, এই আচরণকে কি নিয়ন্ত্রণ করা, এবং কি প্রয়োগমূলক দিক আছে, ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধন করতে হবে। এবং কি কল্যাণ সাধনের জন্য কি করতে হবে, মানুষের আচরণের পরিবর্তন কিন্তু ঘটাতে হবে। এরপরে দেখো যা রয়েছে শিক্ষার দার্শনিক ভিত্তি, অর্থাৎ কি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। ঠিক আছে, দার্শনিক ভিত্তিতে আমরা দেখব যে শিক্ষার তত্ত্ব ও পরিকল্পনা গঠনে বিভিন্ন দার্শনিক মতবাদের অবদানও গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, দর্শনের ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ। ঠিক আছে, আমরা আগেও শুনেছি যে ভাববাদকে কি বলে, আইডিয়ালিজম, এবং কি প্রকৃতিবাদকে বলে কি, ন্যাচুরালিজম। ঠিক আছে, তো প্রয়োগবাদ প্রভৃতি মতবাদগুলির বিচার করে শিক্ষার লক্ষ্য ও বিষয়বস্তু কি হওয়া উচিত তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবং দেখো এখানে কি রয়েছে, শিক্ষার সমাজতত্ত্বমূলক ভিত্তি, অর্থাৎ সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন। তাহলে কি ব্যক্তির উন্নয়ন শিক্ষার একটি উল্লেখযোগ্য অংশ। ঠিক আছে, উল্লেখযোগ্য কাজ।
তেমনি ব্যক্তিকে সমাজের উপযোগী করে তোলাটাও শিক্ষার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে শিক্ষার কাজ কি? একজন শিক্ষার্থী অর্থাৎ একজন মানুষকে সমাজে যাতে সে মিশতে পারে, ঠিক আছে, তাহলে কি সমাজের মতো করে অর্থাৎ সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা কিন্তু শিক্ষার কাজ। ঠিক আছে, ব্যক্তির শিক্ষা কি রূপ হলে সমাজের উন্নতি হবে তা নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? শিক্ষার রূপ কিরকম হবে, ঠিক আছে, শিক্ষা প্রক্রিয়া কেমন হবে। তাই শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত। তো সমাজের সর্বাঙ্গীন বিকাশ, এরপরে দেখো রয়েছে সমাজের সর্বাঙ্গীন বিকাশ। এবার দেখো মানুষের সর্বাঙ্গীন বিকাশই হচ্ছে শিক্ষা। সর্বাঙ্গীন বিকাশ বলতে তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক সকল দিককে কিন্তু বোঝানো হয়েছে। তো এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষার অন্যতম ক্ষেত্র হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যার সাহায্যে শিক্ষণকালীন উদ্ভূত নানা প্রকার সমস্যার সহজ সমাধান সম্ভব হয়। এর সাহায্যে কি হয়? শিক্ষার্থীর মধ্যেকার বিভিন্ন সম্ভাবনার বিকাশ সাধন ঘটে এবং কি হয়? শ্রেণী শিক্ষাদান ও নির্দেশনার কি হয়? শ্রেণী শিক্ষাদান এবং নির্দেশনার দ্বারা শিক্ষার্থীর প্রভূত উন্নতি সাধন শিক্ষার মনোবিজ্ঞানের বিশেষ ভূমিকা কিন্তু লক্ষ্য করা যায়। তো আমি আজকে আলোচনা করলাম স্কোপ অফ এডুকেশন অর্থাৎ এডুকেশনের পরিধি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ইনফরমেশন যা ছিল সেটা কিন্তু আমি আগে বলে দিয়েছি। তো আমি আরো একবার বলে দিতে চাই, তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।